যদি আপনি সম্ভব হয় সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫টা দিন 30 মিনিটস করে আপনি বাইরে হাঁটতে যাবেন। স্পোর্টস জিনিসটা নিয়ে কথা বলার মতো অনেক কিছুই আছে। স্পোর্টসের সেক্টরটা অনেক বড়। বাংলাদেশে বা দেশের বাইরে যদি আমরা আরো অনেক দেশগুলোর দিকে লক্ষ্য করি, স্পোর্টস জিনিসটা আমাদের দেশের চাইতে সেই দেশগুলোতে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। এখন আমরা স্পোর্টস জিনিসটা নিয়ে কি ধরনের কথা বলতে পারি? আচ্ছা, স্পোর্টস নিয়ে কথা বলার আগে ছোট্ট করে আমার একটা পরিচয় দিয়ে নেই। আমি রেজওয়ানা পারভিন। আমি স্পোর্টস অ্যান্ড ফিটনেস ইনস্ট্রাক্টর হিসেবে আছি। এখন স্পোর্টস নিয়ে যখন আপনি কথা বলতে যাবেন, স্পোর্টসের কথাটা বললে আপনার মাথায় সবার আগে কি কথাটা আসে, কি ভাবনাটা আসে? একজন মেয়ে বা একটা ছেলে হিসেবে না, আপনি একজন অ্যাথলিটকে স্পোর্টসের সাথে যখন দেখছেন, আপনার মধ্যে কি ভাবনা আসে? ছোটবেলাতে যখন আপনি খেলাধুলার সাথে জড়িত ছিলেন, তখন কি সেই চিন্তা ভাবনাগুলো আসে? আসলেও কি আসে, বা আপনাকে সেটা কোনোভাবে প্রভাবিত করতে পারে? আসলে ছোটবেলা থেকে, জন্মের পর থেকেই হয়তো আমরা বিভিন্নভাবে খেলাধুলোর সাথে সংশ্লিষ্টতা রাখছি, কিন্তু দেখা যায় যে সময়ের সাথে সাথে বা এখনকার এই ব্যস্ততার সময়ের মধ্যে আমরা হয়তো ম্যানেজ করতে পারি না। কিন্তু স্পোর্টস জিনিসটা কি আসলেই শুধু খেলাধুলা? এটার পিছনে কি আর কোনো কিছু নেই? একটু ভাবেন তো, ছোটবেলা আপনার একটা সবকিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, মা আপনাকে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়েছে। স্কুলের টিফিন পিরিয়ড হলে এই যে একটা হইচই ছিল, সেই জিনিসগুলোর মধ্যে আপনি কোথাও ভালো লাগা খুঁজে পেয়েছেন কিনা? তাহলে স্পোর্টস শুধু যে একটা খেলাধুলার বা খেলাধুলোর সাথে সংশ্লিষ্ট মানুষের জন্য, এই ধারণাটা ভুল। এটা আরো কিভাবে ভুল বলতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনেই ফিজিক্যাল অ্যাক্টিভিটির গুরুত্বটা আসলে অনেক বেশি। হোক সেটা ১ বছরের বাচ্চার, কিংবা হতে পারে সেটা একজন ৫০ বছর বয়স্ক, যে কোনো কারোর জন্য। সময়ের সাথে সাথে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া হোক, আমাদের বিভিন্ন জায়গাগুলোতে হোক, নিজেদের কর্মব্যস্ততার কারণে হোক, আমরা এতটাই বেশি আটকে গেছি, আমরা নিজেদের সেলফ কেয়ারের জায়গাটা ভুলে গেছি। সো খেলাধুলার ব্যাপারটা হচ্ছে এক ধরনের ডিসিপ্লিন। আপনার ফিটনেস, আপনার মানসিক স্বাস্থ্য, আপনার ডেইলি অ্যাক্টিভিটিস, আপনার নিজের এনকারেজমেন্ট, মোটিভেশন, সব কিছুর সাথে রিলেটেড। যারা স্পোর্টসের সাথে থাকে বা যারা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, তাদের জন্য এটা এক ধরনের ডিসিপ্লিন। আর আপনি যখন একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে যাবেন, তখন দেখবেন যে আপনার জীবনের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আজকেই আপনি নিজের সাথে একটু একটা মানে প্রমিস করেন, যদি আপনি সম্ভব হয় সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫টা দিন 30 মিনিটস করে আপনি বাইরে হাঁটতে যাবেন। একটা মাস আপনি করেন, এই ডিসিপ্লিনটা ফলো করেন, আপনি নিজের পরিবর্তনটা অনেকভাবে পাবেন। সেটা আপনার ফিজিক্যালি, সেটা হতে পারে আপনার মেন্টালি, কিংবা আপনার নিজের ডেইলি লাইফে।